যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি হুমকির মুখে পড়লেও লেবাননে হামলার মাত্রা আরও বাড়াচ্ছে ইসরায়েল। গেল দুদিনে ৩ শতাধিক নিহতের পর শুক্রবারও অব্যাহত রয়েছে আগ্রাসন। দক্ষিণ লেবাননে দফায় দফায় হামলা চালাচ্ছে আইডিএফ। শোনা যাচ্ছে মুহুর্মুহু বোমাবর্ষণের শব্দ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কায়দায় লেবাননের চিকিৎসা খাত, বেসামরিক অবকাঠামোতে আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও। বৃহস্পতিবার একদিনে ইসরায়েলের ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির। তবে ইসরায়েলি হামলা এবং ভবনের ধ্বংসাবশেষে চাপা পড়ে লেবাননে হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হামলায় আহত মানুষের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে রাজধানী বৈরুতের হাসপাতালগুলো। এরই মধ্যে দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নিতে চাপ দিচ্ছে ইসরায়েল। এই অবস্থায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কায় বৈরুতের দুটি হাসপাতাল দ্রুত খালি করার ইসরায়েলি নির্দেশনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হিজবুল্লাহর হাতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত লেবাননে হামলা বন্ধ করবে না বলে জানিয়েছে তেল আবিব। আর উত্তরাঞ্চলে ইসরায়েলিদের নিরাপত্তা গ্যারান্টি দিতেই দক্ষিণ লেবাননে হামলা জোরালো করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।